কক্সবাজারের আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, অফিসে অগ্নিসংযোগকারীদের ছত্রছায়ায় রাখার অভিযোগ উঠেছে জেলা যুবদলের হাইফিট ২ নেতাদের বিরুদ্ধে। বিএনপির বিভিন্ন ব্যবসায়ী লেনদেন আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা যাচ্ছে। জেলা বিএনপির ও জেলা যুবদলের শীর্ষ নেতারা তাদের প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ নেতাকর্মীদের। জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে লগি বৈঠার মিছিলে অংশগ্রহণকারীরা ভোল পাল্টে এখন বিএনপি নেতা সাজতে চাইছেন। মাঝে মধ্যে তাদের বিএনপির ত্যাগে ও নির্যাতিত নেতাকর্মীদের ওপর চড়াও হতেও দেখা যাচ্ছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। নেতাকর্মীদের অভিযোগ, জেলা বিএনপির ও জেলা যুবদলের শীর্ষ পর্যায়ে নেতাদের ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। ছিল যে ওখানে আওয়ামী লীগের ছিল, ওই যে শাহজাহান ছিল, তারপরে জৈনাল ছিল, তারপরে ছিল, আর জুয়েল ছিল, আর সাথে বিএনপির মধ্যে ছিল অলিউল্লাহ মিন্টু। এখন অলিউল্লাহ মিন্টুর আন্ডারে আবার উজ্জ্বল কবির এসেছে। উজ্জ্বল কবির এখন তার আন্ডারে মহিষকালীগা চলে যাওয়ার পরে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি এখন বিএনপি আছে, বিএনপির আবার সে আবার বেরিয়েছে কি উজ্জ্বলকে। আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন হোটেলে একাধিক বৈঠক করেন যুবদল নেতা অলিউল্লাহ মিন্টু ও তার ভাই শফিউল্লাহ শেখর, এবং সমবায় সমিতি নামের একটি সমিতিও এখনো পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের পদ পদবি দিয়ে আশ্রয় দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। গত বছর আর বিআইডব্লিউটি এর গার্ডিয়ান আরো ডাকিবার পরে ইয়ার আগে মিন্টু জুয়েল, জয়নাল, আলা নাসির, শাহজাহান সিদ্দিকি ও সবসময় ব্যবসা পর্যন্ত অনর দেন মাসাল তারারফাতি, নাসির তারারফাতি, আলা নাসির। ও তো আমি মনে করতাম তো আগে আওয়ামী লীগ করতো, ইয়া বুঝি তো বিএনপি করে দিয়ে। তাদেরকে বিভিন্ন সামাজিক কাজে একসঙ্গে দেখা গেছে বলে জানান নেতাকর্মীরা। এদিকে গত আগস্ট মাসে কক্সবাজারের বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মিন্টু ও শেখর। এসব ঘটনায় স্থানীয় বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও শঙ্কা দেখা দিয়েছে। তারা বলছে, আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন ঠেকাতে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের কাছে একাধিক চিঠি দিয়েছে জেলা নেতাকর্মীরা। চিঠিতে দলীয় সিদ্ধান্ত না মেনে আওয়ামী লীগের নেতাদের রাজনৈতিক আশ্রয় দেয় অলিউল্লাহ মিন্টু ও শফিউল্লাহ শেখরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানানো হয়।